দেশের দিকে ধেয়ে আসছে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ পরশ। এই শৈত্যপ্রবাহে দেশের নির্দিষ্ট কিছু কিছু স্থানে সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এটি রংপুর, রাজশাহী, খুলনা এবং সিলেট বিভাগের কিছু কিছু স্থানে বেশি সক্রিয় হতে পারে। এ সময় এই ৪ বিভাগের দু এক জায়গায় সাময়িক সময়ের জন্য তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াসের নিচেও নামতে পারে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড় ও শৈত্যপ্রবাহের আপডেট নিয়ে। জানিয়ে দিব আগামীকাল ১০ই ডিসেম্বর রোজ বুধবার ভোর ৫টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে বাংলাদেশের ৮ বিভাগের ৬৪ জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি সরাসরি রয়েছি ইউরোপের রাডারের উপগ্রহ চিত্রের এখনকার পরিবেশ যেটি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বাংলাদেশের খুলনা, বরিশাল, এদিক থেকে ঢাকা এবং সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং একাধিক জেলাতে রোদের দেখাও মিলছে। তাছাড়া এই মুহূর্তে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলগুলোর আকাশ একদম ফকফকে পরিষ্কার রয়েছে এবং রৌদ্রোজ্জ্বল আকাশ রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি মেঘমালা অনুযায়ী জানিয়ে দিব আগামীকাল ১০ই ডিসেম্বর রোজ বুধবার ভোর ৫টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে বাংলাদেশের ৮ বিভাগের ৬৪ জেলার কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, কোন কোন জেলাতে তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাতে শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেতে পারে, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা বিস্তারিত। তার আগে আপনি এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন। তো সুপ্রিয় দর্শক, আগামীকাল বুধবার আপনার ভোর ৫টার দিকে চলে আসলে দেখতে পাচ্ছি এদিক থেকে রংপুর বিভাগের দু এক জেলার আকাশ আপনার ভোর ৫টার দিকে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং অধিকাংশ অঞ্চলের আকাশে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিক থেকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগেরও অধিকাংশ অঞ্চলের আকাশ একদম মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং এসব অঞ্চলগুলোতে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিক থেকে ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলগুলোর উপর দিয়ে আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং দু এক জায়গার উপর দিয়ে ঘন কুয়াশা সক্রিয় হতে পারে। তাছাড়া ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের এবং এদিক থেকে রাজশাহী, রংপুর বিভাগের কিছু অঞ্চলের আকাশ পরিষ্কার থাকবে, তবে এসব অঞ্চলগুলোতে শীতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে। তাছাড়া যদি আমি আপনার সকাল ১০টা ১১টার দিকে আপনাদেরকে আপডেট দিই তাহলে দেখতে পাচ্ছি সকাল ৮টার পর থেকেই বাংলাদেশের ৮ বিভাগের ৬৪ জেলাতে রোদের দেখা মিলবে। তবে এদিক থেকে সিলেট, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগ সহ খুলনা, বরিশালের কিছু কিছু অঞ্চলের আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তাছাড়াও দেখতে পাচ্ছেন যে রংপুর বিভাগের দু এক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, তবে রাজশাহী, রংপুর বিভাগের অধিকাংশ জেলার আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আসাম, মেঘালয়ের বেশ কিছু অঞ্চলের আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও আপনার দুপুরের পর থেকে দেখতে পাচ্ছি আবারও আপনার খুলনা, বরিশাল সহ রাজশাহী, ঢাকা, এদিক থেকে সিলেট, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তাছাড়া যদি আমি আপনার সন্ধ্যার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের ৮ বিভাগের ৬৪ জেলার আকাশে একদম পরিষ্কার রয়েছে। তবে আপনার রাত্র বাড়ার সাথে সাথে আপনার শীতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে এবং মাঝরাতের পর থেকে আবারও আপনার বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ বিভাগের দু এক জায়গার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বরিশাল, চট্টগ্রাম বিভাগের দু এক জায়গার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে কোথাও বৃষ্টিপাতের আশঙ্কা নেই। এছাড়াও যদি আমি আপনার বুধবার দিন দুপুরের দিকে আপনাদেরকে তাপমাত্রা দেখিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে সকাল ৭টার পর থেকেই পুরো বাংলা জুড়েই রোদের দেখা মিলবে। তবে এবং আপনার দুপুরের দিকে যদি চলে আসি তাহলে দুপুরের দিকে দেখতে পাচ্ছি যে রংপুরে ২৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে, ময়মনসিংহে ২৫ ডিগ্রি, সিলেটে ২৬ ডিগ্রি, বরিশালে ২৫ ডিগ্রি, এদিক থেকে ঢাকাতে ২৭ ডিগ্রি, খুলনাতে ২৬ ডিগ্রি, বরিশালে ২৫ ডিগ্রি এবং চট্টগ্রামে ২৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে আসতে পারে। তবে এদিক থেকে বরিশাল, খুলনা, রাজশাহীতে দিনের বেলাতেও তুলনামূলক আপনার তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে এবং বেলা পড়ার সাথে সাথে সন্ধ্যা হওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি আবারও আপনার শীতের তীব্রতা বৃদ্ধি পাবে এবং এদিক থেকে সিলেট বিভাগ সহ চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের অধিকাংশ অঞ্চলগুলোতেই ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে এবং আপনার ভোরবেলার দিকে দেখতে পাচ্ছি যে সর্বনিম্ন রংপুরে ১৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এবং কিছু কিছু অঞ্চলগুলোতে ১১-১২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নেমে আসতে পারে এবং রাজশাহীতে ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নেমে আসতে পারে, খুলনাতে ১৩ থেকে ১৪ ডিগ্রি, বরিশালে ১৫ থেকে ১৬ ডিগ্রি এবং ঢাকাতে ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নেমে আসতে পারে। তাছাড়া ময়মনসিংহে ১৩ থেকে ১৪ ডিগ্রি, সিলেটে ১১ থেকে ১২ ডিগ্রি, কুমিল্লাতে এদিক থেকে ১৪ ডিগ্রি এবং চট্টগ্রামে আপনার কিছু অঞ্চলে ১৮ ডিগ্রি এবং আপনার পাহাড়ি অঞ্চলগুলোতে ১৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।